পড়ছিলাম চন্দ্রবিন্দু কলমে জান্নাতুল নাইমা পর্ব সংখ্যা 6। বিন্দুর ননদ এমি ভাবি ভাবি রাখতে রাখতে এগোচ্ছে। সহসা চন্দ্রকে এক ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল বিন্দু। মনে মনে বলল, ছি ছি, এ কোন পাপ করছিলাম আমি। আমি যে এখন পরস্ত্রী। ঢোক গেলে বিন্দু রক্তলাল দৃষ্টিতে তাকিয়ে চন্দ্রকে বলে, তুমি চলে যাও, চলে যাও চন্দ্র। চন্দ্র দিশেহারা হয়ে যায়। এগিয়ে এসে বিন্দুর দুই গাল আঁকড়ে ধরে আকুতির স্বরে বলে, বিন্দু, আমার বিন্দু। বিন্দুর হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে ফের বলে, চলে যাও তুমি, দোহাই লাগে। চন্দ্র চমকে ওঠে, ঝাপসা চোখে একবার দেখে বিন্দুকে, মনে মনে বারবার বলে, আমি তোমায় ভালোবাসি বিন্দু, কেবলমাত্র তোমাকেই ভালোবাসি। এর প্রমাণ তুমি একদিন না একদিন ঠিক পাবে। এরপর দরজা খুলে বেরিয়ে যায় তড়িৎ। বিন্দু চমকে যায় ফের। চন্দ্র এতটাও সভ্য নয় যে এমন অবস্থায় ভয় পেয়ে সরে যাবে। তবে কেন গেল চন্দ্র? কেন জোর করেই অধিকার খাটালো না? পরক্ষণেই আবার ছিছি করে ওঠে বিন্দু। কিসের অধিকার খাটাবে সে? তারা দুজনেই যে আজ অন্যের। বিন্দু কাঁদে, খুব কাঁদে। আবেগের কাছে বারবার হেরে যায় বিবেক। তাকে বারবার প্রশ্ন করে, কেন কাঁদছ বিন্দু, কেন? চন্দ্র ভীষণ রকচটা স্বভাবের। ধৈর্য জ্ঞান তার মধ্যে নেই বললেই চলে। সে বিন্দুকে এতটাই ভালোবাসে যে সব কিছুর বিনিময়ে বিন্দুকে নিজের করে নিতে পারে। ওর বিয়ে হয়ে গেছে তাতে কি? চন্দ্রর এইটুকু ক্ষমতা আছে যে আজ এই মুহূর্তে বিন্দুকে তুলে নিয়ে যাবে। এরপর এহসানকে ডিভোর্স করিয়ে নিজে বিয়ে করে নেবে। কিন্তু আবেগটুকুর জন্য সে তো এত বড় অন্যায় করতে পারছে না। বিবেক তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু সে চায় বিন্দু শুধু জানুক চন্দ্র তাকে ঠকায়নি। যার বুক ভর্তি তার জন্য কেবল প্রেম আর প্রেম, সে বিন্দুর সঙ্গে প্রতারণা করেনি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরল চন্দ্র। সাহেরা তার সামনে এলো, কথা বলার চেষ্টা করল। সে কথা বলল না, শুধু মায়ের সঙ্গে দেখা করে বলল, আমার একা থাকা প্রয়োজন আম্মা, আমি একা থাকতে চাই। তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। একা থাকা প্রয়োজন বলতে চন্দ্র এখন কোথায় যাবে, সময় কাটাবে বুঝে ফেলল চায়না বেগম। তাই ছেলের কপালে চুমু খেয়ে বলল, ভাগ্যের ওপর আমাদের হাত নেই বাবা, তুমি নিজেকে সময় দিয়ে সবটা মেনে নাও। চন্দ্র আর দাঁড়ালো না, চলে গেল। সাহেরা তাকে আটকাতে পারল না। বিন্দুর বিয়ে হয়ে গেল। আজ বিন্দু অন্য কারো বউ। তবুও চন্দ্র হৃদয়ে সাহেরা ঢুকতে পারল না চন্দ্রের মন থেকে বিন্দুকে মুছে ফেলতে। ভুইয়া বাড়ির খুব পুরনো এক বাগান বাড়ি আছে। ভাঙাচোরা বাড়িটা একটা আস্ত জঙ্গল বলা চলে। মাকড়সার জালে ঘিরে আছে ছোট্ট একটা ছনের ঘর। সেই ঘরে গিয়ে পাটি বিছিয়ে শুয়ে পড়ল চন্দ্র। নিচে একটা কাঁথাও বিছালো না, গায়ের ওপর কোনো চাদরও টানলো না। গায়ে একটা সাদা পাঞ্জাবি পরা, পাঞ্জাবির পকেটে দুটো সিগারেটের প্যাকেট আর লাইটার, ব্যাস আর কিছু নেই। দিন পেরিয়ে রাত নামলো। চন্দ্রর মা বাড়ির কাজের ছেলেটাকে দিয়ে রাতের খাবার পাঠালো চন্দ্রর জন্য, সঙ্গে একটা কম্বল। কাজের ছেলেটার নাম টুকু। সে চন্দ্রকে খাবার আর কম্বল দিয়ে গেল। চন্দ্র সে খাবার ছুঁয়েও দেখল না, আর না গায়ে চাপালো কম্বল। পৌষ মাসের তীব্র শীত, সারা রাতে শরীর ঠান্ডা বরফ হয়ে রইল। চন্দ্রর এত কিছু মাত্র অনুভূত হলো না। সে একবার শুয়ে সিগারেট খেলো, তো একবার বসে। সকালবেলা টুকু আবার খাবার নিয়ে এলো। রাতের খাবার ফেরত নিয়ে গেল। দুপুরে আবার এলো টুকু। সকালের খাবার ফেরত নিয়ে দুপুরের খাবার দিয়ে গেল। চন্দ্রের সিগারেট শেষ। টুকুকে বলে দিয়েছিল সেজন্য সিগারেট নিয়ে আসে, আর বন্ধু স্বপনকে খবর পাঠায়। টুকু সিগারেট এনে দিয়ে স্বপনকে খুঁজতে গেল। স্বপন এসে চন্দ্রের অবস্থা দেখে আঁতকে উঠল। এভাবে নিজেকে কষ্ট দিলেই বিন্দু ফিরে আসবে, বলল স্বপন। চন্দ্র সিগারেট ধরিয়ে বলল, বিন্দুর ফেরার জন্য আমি কিছু করছি না স্বপন, বরং বিন্দুকে আকাশ সমান কষ্ট দেওয়ার অপরাধে নিজেকে চুল পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করছি। এ কথা বলেই সিগারেটটা ফেলে দিল চন্দ্র। তারপর হঠাৎ বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, আমার বিন্দু আজ অন্য কারো বউ। স্বপন আঁতকে উঠল। এ কোন চন্দ্রকে দেখছেছে? এ তো তার চেনা চন্দ্র নয়। অনেক বছর থেকেই সে শুনে আসছে চন্দ্র বিন্দুকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার ধরন সেভাবে চোখে পড়েনি। তার খুব সন্দেহ হতো, সত্যি চন্দ্র বিন্দুকে ভালোবাসে তো, নাকি শুধুই মোহ। আজ কেন জানি মনে হচ্ছে চন্দ্র বিন্দুকে সত্যিই ভালোবাসে। তবে সাহেরা? স্বপন উত্তেজিত হয়ে প্রশ্ন করে, তবে সাহেরাকে কেন বিয়ে করলি, কেন ঠকালি বিন্দুকে? চন্দ্রর কান্না থামে। সে স্বপনকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। স্বপন শুনতে আগ্রহী।
চন্দ্র বলল, কিচ্ছু শুনতে চাস না স্বপন। যা আমি এখনো বিন্দুকে বলতে পারিনি তা তোকে কিভাবে বলবো বল। স্বপন দীর্ঘশ্বাস ফেলে। বিন্দুর সংসার করছে খুব গুছিয়ে, প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নিচ্ছে যত্ন ভরে। মাঝে মাঝে বিন্দা এসে খবর দেয়, ভালো নেই চন্দ্র। এক গাদা দাড়িতে ভরে গেছে মুখ, চুলগুলো বড্ড উস্কো খুস্কো, শরীর শুকিয়ে যেন লম্বাটে পাটকাঠি, চোখ মুখ ডেবে গেছে। মানুষটা বাড়িতে থাকে না, তার ঘর এখন বাগান বাড়ি। মায়ের জ্বর হওয়ায় একবার দেখতে এসেছিল। বৃন্দা তখনই দেখেছে চন্দ্র ভাইকে। বিন্দু টের পেল চন্দ্রর অসুখ হয়েছে। বিন্দুর শোকের ঘোর অসুখে পড়েছে সে। পরক্ষণেই মনে পড়ল সাহেরার কথা। দীর্ঘশ্বাস ফেলল বিন্দু। পরের বর নিয়ে তার এত ভেবে কি হবে। শীত পেরিয়ে গ্রীষ্মের তপ্ত দুপুর। বিন্দু রান্নাঘরে চুলা ধরিয়েছে। এমন সময় বৃন্দা এলো হাঁপাতে হাঁপাতে। বিন্দু উঠে এসে বৃন্দার ঘামে জর্জরিত মুখটা মুছে দিয়ে বলল, আহারে বোন, এত ছুটে এসেছিস কেন? পানি আনবো? পানি খাবি? বৃন্দা ঢোক গিলে বলল, না আপা, না। চন্দ্রভাই মারা গেছে। মা বলল তোমাকে দেখতে যেতে। শেষ দেখা। বিন্দুর হাতে থাকা তরকারির চামচটা অল্প শব্দ তুলে পড়ে গেল। স্থির হয়ে গেল বিন্দুর দৃষ্টি, মুখশ্রী আর সর্বাঙ্গ। বৃন্দা ওর হাতে ধাক্কা দিয়ে তাগাদা দিল, আপা চল। বৃন্দু মৃদু চমকালো। তারপর বৃন্দাকে ঠেলে সরিয়ে যেমন অবস্থায় ছিল অমনিভাবে দৌড় দিল চন্দ্রের বাড়ির দিকে। বৃন্দা পেছন পেছন দৌড় দিয়ে ডাকলো, এই আপা, আপা, বোরখা পরবা না? মুরগির মাংস বসিয়েছিল বিন্দু। চুলায় জ্বালানি জ্বলতে জ্বলতে নিভে গেল আপনা আপনি। বিন্দুর তরকারি রান্না সম্পূর্ণ হলো না, অর্ধেকটাতেই থেমে গেল। ঠিক যেমন থেমে গিয়েছিল চন্দ্রবিন্দুর প্রেম। ভুইয়া বাড়িতে আজ শোকের ছায়া। গর্ভ অবস্থায় 9 মাস সাহেরার। এমত অবস্থায় স্বামীর মৃত্যু মেনে নিতে পারছে না সে। স্থিরভাবে শুধু বসে আছে। নীরবতাও যে খুব বড় ধরনের শাস্তি। চন্দ্রের মা জ্ঞান হারাচ্ছে বারবার। বাড়িটা ভরে গেছে ক্রন্দন ধ্বনিতে। এলোমেলো শাড়িতে বিন্দু এলো তখন। উপস্থিত জনতা অবাক নয়নে তাকিয়ে আছে। আহা, কি না জানে চন্দ্র আর বিন্দুর সেই প্রেমের আখ্যান। সবাই সরে গিয়ে বিন্দুকে জায়গা করে দিল। বিন্দু থমকানো লাল দৃষ্টিতে তাকিয়ে আছে, মৃদু পা ফেলে এগোচ্ছে। ঠিক তখনই বিন্দুর মা এসে চেপে ধরল বিন্দুকে। কানের কাছে ফিসফিস করে বলল, আর এগোস না বিন্দু, তুই এখন পরস্ত্রী, বদনাম হবে গোমা। এ পর্যায়ে বিন্দুর গাল বেয়ে অশ্রু গড়ায়। বদনাম? যে মানুষটা মরেই গেল তাকে একটু কাছ থেকে দেখলে, একটু ছুঁয়ে দিলে যদি বদনাম হয়, সে কেন সেই বদনামটুকুর ভয় করবে? বিন্দু মাকে ছাড়িয়ে এগিয়ে যায়। কল্লোলী ফের পেছন থেকে জাপটে ধরে বিন্দুকে। কলঙ্কের বোঝা নিষ্নামা। বিন্দু গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মাকে ছাড়িয়ে দেয়। ধরা গলায় কঠিন করে বলে, মৃত্যুর সঙ্গে কলঙ্কের ভয় করি না মা। বিন্দু আরও কয়েক পা এগোয়। ঠিক সেই মুহূর্তে সাদা কাপড়ে মোড়ানো চন্দ্রের পাশে এসে গর্ভবতী সাহেরা বসে। চন্দ্রের মুখের ওপর থেকে কাপড় সরিয়ে হু করে কাঁদতে কাঁদতে চুম্বন আটে চন্দ্রের কপালে। বিন্দুর পা দুটো থেমে যায় তক্ষুনি। ঝাপসা চোখে সে এক পলক চন্দ্রকে দেখেই রুদ্ধশ্বাসে ঘুরে দাঁড়ায়। এরপর ছুটে চলে যায় নিজের বাড়িতে। নিজের ঘরে ঢুকে দরজা আটকে গগন বিদারী আর্তনাদ করে বিন্দু। মেঝেতে বসে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে। নেই কোনো অধিকার তার। চন্দ্রের লাশটুকু ছুঁয়ে দেখার কোনো অধিকার তার নেই। নিথর দেহে পড়ে থাকা প্রাণহীন মানুষটার মাথা বুকে জাপটে ধরে কান্না করার অধিকার নেই তার। কি নিষ্ঠুর জগৎ! প্রেমিকের লাশে প্রেমিকার অধিকার থাকে না। প্রেম কেন স্বর্গতুল্য, যদি প্রেমিকের লাশে প্রেমিকার অধিকারই না থাকে? পরের দিন এহসান মাস্টার এলো বিন্দুকে নিতে। বিন্দু যাওয়ার মতো অবস্থায় নেই। কল্লোলী এহসানকে বুঝিয়ে বলল সবটা। এহসান ভরিক্কি বুদ্ধির মানুষ। তাছাড়া সে জানতো বিন্দুর সঙ্গে চন্দ্রের বিয়ে ঠিক ছিল, তবে তাদের ভালোবাসার গভীরতা সম্পর্কে জানতো না। আর জেনে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। কি হবে অত জটিলতা দিয়ে, যেখানে মানুষ চিরজীবী নয়? নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে বিন্দু। কতদিনে স্বাভাবিক হবে কে জানে। নিদ্রাহীন তার প্রতিটা রাত। আজ রাতে অল্প সময়ের জন্য চোখ লাগে বিন্দুর। ওই অল্প সময় সে স্বপ্ন দেখে চন্দ্রকে। জীর্ণ শীর্ণ দেহে চন্দ্র বসে আছে তার বাগান বাড়িতে। বিন্দু ডাকলো, চন্দ্র, এই চন্দ্র। চন্দ্র তাকালো না। বিন্দু বলল, তাকাও। চন্দ্র বলল, আমি তাকাবো না। বিন্দু অবাক গলায় প্রশ্ন করলো, কোন দোষে? চন্দ্র বলল, আমাকে তুমি একটিবারও দেখতে আসনি সেই দোষে। বিন্দু চুপ হয়ে যায়। চন্দ্র বলে, এসো বিন্দু, একটিবার এসে দেখে যাও,
তোমায় ছাড়া কেমন আছি। মুহূর্তেই ঘুম ছেড়ে যায় বিন্দুর। হাঁসফাঁস চিত্তে উঠে বসে সে। এরপর ধাতস্থ হয়ে নেমে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে চুপি চুপি বেরিয়ে যায় ঘর ছেড়ে। জ্যোৎস্নার আলোয় আলোকিত চারপাশ। বিন্দু প্রাণপণে হেঁটে চলেছে। হুঁশ নেই বিন্দুর। বেহুশে হাঁটছে সে। এক সময় পৌঁছে গেল বাগান বাড়ির সেই ঘরটায়, যেখানে শেষকালে একাকী সময় কাটিয়ে গেছে চন্দ্র। ঘরটায় ঢুকেই চন্দ্র যেখানে ঘুমাতো সেখানে শুয়ে পড়ল বিন্দু। তারপর লম্বা একটা ঘুম। ইস, কতদিন পর বিন্দু ঘুমালো। যেন চন্দ্রের বুকের পেয়ে ঘুমাচ্ছে সে। এত আরাম আরাম লাগছে ওর শরীরটা।